যে আপনি ডিএক্সএন এর মাধ্যমে আয় করেন, আয় করার লোভ দেখাচ্ছে, লোভ দেখায় ডিম খাওয়া প্রবাসীকে 360 টাকা দামের সাবান মাখাচ্ছে। ঠিক আছে। 2018 সালে 7 গ্রাম বোনাস পাইছি। এখন আমি প্রতি মাসে মাসে এটা ইনক্রিজ করার সুযোগ আছে, কিন্তু যদি যখন আমি বিজনেসে কনভার্ট করছি নিজেকে, যে আমার একটা ইনকামের দরকার আছে, আমি তো একটা সময় দেশ থেকে চলে যাবো দেশে, তখন তো আমার একটা ইনকামের দরকার আছে, আমি তো আজীবন বিদেশ করবো না। তখন আমি এখন থেকে কি করতেছি, ধীরে ধীরে একটা বিজনেস রান করছি, যেটা আমার সন্তানদের পূর্ববর্তীর জন্য, জেনারেশনের জন্য। এটা কিন্তু 3 জেনারেশন বিজনেস, একটা জেনারেশন না। ডিএক্সএন এর কোনো পণ্য যদি আপনি কোনো দোকানে রাখেন, রাস্তায় রাখেন, মানুষ নেওয়া তো দূরের কথা, মানুষ এর উপর প্রস্তাবও করবে না। ফর ইউর ইনফরমেশন, বর্তমানে ঠিক পণ্য আছে, সংকট কেন বাংলাদেশে করবে না? চলতেছে। আমি অনেক সদস্য, অনেক মানুষ লোভে ডিএক্সএন এ যুক্ত হচ্ছে, কিন্তু তারা কার্ড অ্যাক্টিভ করছে না কেন? তারা বুঝতে পেরেছে যে এটা তো আমাকে যে আয় দিবে তার চেয়ে আমাকে বেশি ব্যয় করাচ্ছে। একজন প্রবাসী বলছে, আমি আপনার হলো 9,000 টাকা দিয়ে কার্ড অ্যাক্টিভ করলাম, পরের মাসে আমি 300 টাকা কমিশন পেয়েছি। মানে তাকে কত বড় উপকার করলো ডিএক্সএন, যে তাকে 9,000 টাকা খরচ করায় 300 টাকার কমিশন দিছে পরের মাসে। ডিএক্সএল হচ্ছে এই যে তারেক ভাই কয়েকদিন আগে বললো 2-3 বার করে, আজকে বলছে যে এখানে উনি একজন মানুষ কি করছে, 6,000 টাকার পণ্য কিনছে, হ্যাঁ 300 টাকা পাইছে মাত্র। ভাইয়া, আমি আমার নিজের জন্য পণ্য কিনছি গ্যাস্ট্রিক ভালো করার জন্য, মরেঞ্জি জুস, ব্ল্যাক কফি আর টুথপেস্ট, আমি কোনো ইনভেস্ট করি নাই। সেম এটা দোকান, এখানে 80 টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে যাই। ডিএক্সএন কোম্পানির সবচেয়ে বড় একটা প্রতারণা যে ইনভেস্টমেন্ট ছাড়া আপনার হলো তারা হয় মূর্খতার কারণে এই কথাটি বলে, অথবা এটা একটা প্রতারণামূলক স্পর্শ করা পণ্য দিয়েও প্রতারণা করা যায়। তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো ডিএক্সএন। ডিএক্সএন কিভাবে প্রতারণা করে দেখে, তারা বলছে, প্রবাসীদেরকে বলছে যে আপনি এর মাধ্যমে আয় করতে পারবেন। হ্যাঁ, আপনি কি করতে পারবেন, আপনার কাজের পাশাপাশি এখানে যুক্ত হয়ে পার্ট টাইম ইনকাম করতে পারবেন, আপনি যতক্ষণ খুশি ততক্ষণ এখানে শ্রম দিতে পারবেন। আবার বলছে যে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া এখান থেকে ইনকাম করতে পারবেন। এই চটকদার কথাগুলো প্রবাসীদেরকে আকর্ষণ করার জন্য বলছে। শুধু তাই না, বলছে আপনি মারা গেলেও এখান থেকে ইনকাম করতে পারবেন। এই চটকদার কথাগুলো যখন প্রবাসীদেরকে বলে, তখন প্রবাসীরা সঙ্গে সঙ্গে অ্যাটেনশন দেয় যে কি এইরকম একটা সুযোগ সুবিধা, আমি এত মাথার ঘাম পা ফেলছি মরুভূমির মধ্যে, আর আমাকে বলছে আমি ঘরে বসে ইনকাম করতে পারবো, এত চমৎকার। তো এই জায়গা থেকে তারা যে বলে যে আপনি ইনভেস্টমেন্ট ছাড়া ইনকাম করতে পারবেন, এইটা ডিএক্সএন কোম্পানির সবচেয়ে বড় একটা প্রতারণা। যে ইনভেস্টমেন্ট ছাড়া আপনার হলো তারা হয় মূর্খতার কারণে এই কথাটি বলে, অথবা এটা একটা প্রতারণামূলক শব্দ। এটা তা কেন এখানে তারা বলছে যে এখানে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না, অথচ আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এইখানে আপনি সদস্য হবেন, মানে আপনার নাম ঠিকানা লিখে নিচ্ছে, আপনাকে একটা কার্ড দিচ্ছে, বলছে এই কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। মানে আপনাকে সদস্য বানালো ইনভেস্টমেন্ট ছাড়া, কিন্তু বলছে যে আপনার কার্ড অ্যাক্টিভ হবে আপনি যদি 6,500 টাকার পণ্য কেনেন। তাহলে এই 6,500 টাকা আমার প্রবাসী ভাই ইনভেস্টমেন্ট, এটা এই যে 6,500 টাকা ব্যয় করে একটা পণ্য কিনছে, এটা কি ইনভেস্টমেন্ট না? তারা এটাকে ইনভেস্টমেন্ট বলছে না, বলছে যে ইনভেস্টমেন্ট না। কি বলতেছে, বলতেছে আপনি তো নিয়মিত টুথপেস্ট ব্যবহারই করেন, আপনি তো আপনার হলো গায়ে সাবান মাখেন, ওইটাই আপনি ডিএক্সএন থেকে কিনলে হয়ে যাবে। এখন আমার যে টুথপেস্ট সেটা আমি ব্যবহার করি 120 টাকা দিয়ে, আমি যে সাবান ব্যবহার করি সেটা হলো 40 টাকা দিয়ে। এখন আমার 40 টাকা 120 টাকা সাবান ব্যবহার করে, তারা আমাকে বোঝালো আপনি ওইটাই ব্যবহার করবেন ডিএক্সএন থেকে, কিন্তু ওইটা আমাকে গছায় দিয়ে আমাকে যে 6,500 টাকার পণ্য কেনাচ্ছে, এইটাকে এরা ইনভেস্টমেন্ট বলতেছে না। এইটাই একটা এদের একটা বড় একটা প্রতারণা, যে তারা এটাকে ইনভেস্টমেন্ট না বলে অন্য কিছু নাম দিচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে ডিএক্সএন এর প্রতিনিধিরা এখানে অংশ নেয়নি। ডিএক্সএন এর প্রতিনিধিরা এখানে অংশ নেয়নি, এটা দ্বারা তাদের মধ্যে যে হলো অসৎ উদ্দেশ্য রয়েছে সেটা একটা বার্তা আমরা পেয়ে যাই। তাদের এখানে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু কেন অংশ নিচ্ছে না? অংশ নিচ্ছে তারা তাদের দুর্বলতা রয়েছে। না, ওনাদের আরেকটি ওনাদের কিছু বিষয় হলো, ব্যক্তিগত কারণে ওনারা আসেনি। ওনারা কিছু ব্যক্তিগত তাদের কোম্পানির পলিসিগত কিছু বিষয়ের কারণে ওনারা আমাদের সঙ্গে যুক্ত না হন। না, পলিসিগত বিষয় বলতে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এই টক শোতে যুক্ত হবেন না। মানে আপনি এটা তারেক যেহেতু থাকলে ওনারা সেখানে আমাদের যুক্ত হবেন না। ঠিক আছে, না এটাই বলে এরকম দেওয়া হয়েছে। ওনারা যেহেতু আমাদের এখানে নেই, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আমরা হ্যাঁ, না কারণ না, ওনাদের কিছু বিষয়টা পলিসিগত আসলে বিষয় থাকতেই আমরা পারে। কেন জি। বলি, আমরা আসলে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে চাই, যাতে করে আমি মিথ্যা বললেও আমার মিথ্যাকে ধরে দিতে পারে। আমি মানে গাল গল্প করে গেলাম আর হলো আমি পার হয়ে গেল, এটা তো অথেন্টিকেশন হয় না। আমাকে একজন থামিয়ে দিলে আমি আবার প্রমাণ করবো এটা কেন সত্য। তো সেই সুযোগটা এখানে আমরা পাচ্ছি না, কারণ তারা এখানে আসছে না। তো এইটা হলো একটা বিষয়। তো আমরা যেটা আমি যেটা বলছিলাম, যে একজন প্রবাসী
দেখবেন যে প্রবাসীরা একই বিছানার উপরে আরেকটা বিছানা, আরেকটা বিছানা, তিনটা বিছানা, মানে স্টেজ স্টেজ করা। এরকম ভাবে একটা ঘরে 4টা খাট থাকে এবং 4টা খাট 3 4 12 জন প্রবাসী থাকতে পারে বা 10 জন প্রবাসী থাকতে পারে। একটা প্রবাসীরা মানে ঘরে গাদাগাতি করে এক ঘরে 10 জন থাকছে কষ্ট করে, এবং এই প্রবাসীরা দিনের পর দিন ডিম খায়, ডিম দিয়ে ভাত খায় আর ডাল দিয়ে ভাত খায় কিছু টাকা বাঁচিয়ে বাসায় পাঠানোর জন্য, পরিবারের কাছে পাঠানোর জন্য। সেই প্রবাসীকে বলছে যে আপনি ডিএক্সএন এর মাধ্যমে আয় করেন, আয় করার লোভ দেখাচ্ছে, লোভ দেখায় ডিম খাওয়া প্রবাসীকে 360 টাকা দামের সাবান মাখাচ্ছে। ঠিক আছে, এখন তার গায়ে 360 টাকা দামের সাবান মাখা আগে জরুরি, না তার শরীরে প্রোটিন, সে যে পরিশ্রম করে সেই পরিশ্রমের জন্য যে প্রোটিন দরকার সেই প্রোটিন হিসেবে তার মুরগি কিনে খাওয়া জরুরি? আপনাকে আমার প্রশ্ন। ঠিক আছে, তারা মানে এইভাবে বলছে যে আপনি কিন্তু লাভ করবেন। জনাব তারেক, এটা তো ওনারা যে 300 টাকার সাবানটাকে ওনারা বাধ্যতামূলক করে দিচ্ছেন না, ওনারা চয়েস দিচ্ছেন যে আপনি চাইলে নিতে পারেন। তো একজন হ্যাঁ, মানুষ যদি বাই চয়েস উনি নিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সেই কোম্পানির উপর আসলে দায়ভার কিভাবে দেওয়া যায়? আপনার ফর এক্সাম্পল, আপনার আমি যদি শোনেন, আপনাকে চয়েস দিই আপনি যে আপনি যদি চাইলে এটা নিতে শোনেন পারেন, এখন নিবেন কিনা সেটা শোনেন আপনার হ্যাঁ, ব্যক্তিগত। একটু একটু দয়া করে শোনেন। আপনি বলছেন যে সাবান নিতে হবে, এরকম না। আপনি সাবান না নিবেন, আপনি 570 টাকা দামের টুথপেস্ট নেবেন। আপনি ডাল দিয়ে ভাত খেতে পারেন না, কিন্তু আপনাকে বলছে আপনি 1450 টাকা দামের কফি খান। ঠিক আছে, তো এইরকম চয়েস যখন দিয়ে দিচ্ছে, কেন একজন প্রবাসী নর্মালি এটা কিনবে না, মানে বেসিক্যালি সে কিনবে না এটা, মানে তার কেনার প্রয়োজন নাই। কিন্তু যখন বলছে আপনি মরে গেলেও আপনার পরিবার ইনকাম পাবে, তখন সে বিবেচনা করতে বাধ্য হচ্ছে যে আমি কি কিনবো। যখন বলছে আপনার এখান থেকে ইনকাম হবে, আপনি আয় করবেন, তখন সে বিবেচনা করছে আমি কি এখান থেকে আয় করব। ঠিক আছে, মানে সে তার প্রয়োজন না, কিন্তু তাকে আয়ের লোভ দেখায়, তার নেক্সট জেনারেশন প্রফিট দেখায়। এখন প্রফিটটা কতটুকু দিচ্ছে? আপনার 40 টাকার সাবান আপনাকে 360 টাকা দিয়ে বলছে আপনি আয় করেন। কিভাবে আয় করেন? ওইখান থেকে আপনাকে 50 টাকা বা 40 টাকা বা 30 টাকা একটা কমিশন দিয়ে বলছে এই যে কোম্পানি আপনাকে আয় দিল। মানে মারাত্মক রকমের একটা আয় দিয়ে ফেলছে। কিন্তু 120 টাকার একটা টুথপেস্ট তাকে 570 টাকা গছায় দিয়ে তাকে 70 টাকা রিফান্ড করে বলতেছে এই যে আপনাকে দিচ্ছে। এইভাবে আপনি যদি সারা মাসে যদি 1000 মানুষ বা 100 মানুষের কাছে এই টুথপেস্ট এবং সাবান এইভাবে গছে দিতে পারেন, সেখান থেকে আপনি সারা মাসে মোটামুটি 10,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন একজন প্রবাসী দেখেন, মানে এই ডিএক্সএন কোম্পানি বা এমএলএম কোম্পানিগুলো সাধারণ মার্কেটে বিট করার সাহস রাখে না। সাধারণ মার্কেটে প্রচলিত যে পণ্যগুলো আছে সেগুলো দিয়েও তারা বিট করার সাহস রাখে না। একজন ডিএক্সএন এর লিডার সে সাধারণ সাবান বিক্রি না করে কেন ডিএক্সএন এর সাবান বিক্রি করতে চায়? আপনার মাধ্যমে আমার প্রশ্ন, যে সে সাধারণ সাবান বিক্রি না করে মানে ডিএক্সএন এর সাবান বিক্রি করতে এত আগ্রহী কেন? সে মানুষের উপকার করতে চাচ্ছে, তাই তো? মানে সে কেন ডিএক্সএন এর টুথপেস্ট বিক্রি করতে যাচ্ছে? মানুষের উপকার করার জন্য তার মনের মধ্যে অনেক মানে পবিত্র মন, যে সে উপকার করতে চায়। এজন্য সে সে এগুলো কেন করছে? এগুলো করছে সে তার কাছের মানুষকে, দেখেন সে কতটুকু ছোট লোক বানায় দিচ্ছে ডিএক্সএন একটা তার সদস্যকে, যে সে তার খালাতো ভাইকে প্রতারণা করছে, তার মামাতো ভাইকে প্রতারণা করছে, তার বন্ধুকে প্রতারণা করছে। একই রুমে থাকে আরেকজন প্রবাসী, তাকে ভুল বুঝাচ্ছে তুমি ইনকাম করো, তুমি ইনকাম করো, এরকম বিভিন্ন পয়েন্ট হাবিজাবি বিভিন্ন কিছু বুঝায় এগুলো করাচ্ছে। তো আমাদের প্রশ্ন হলো যে আমাদের প্রবাসী ভাইদেরকে একটা মেসেজ দেওয়া, যে দেখেন যে আপনি আপনি কত সার্ভাইভ করছেন। আপনাকে প্রাথমিকভাবে বলছে একটা কার্ড, মানে আপনাকে বললো যে আপনি বিনা পয়সায় এখানে যুক্ত হতে পারবেন, আপনি বিনা ইনভেস্টমেন্টে করতে পারবেন। এরপরে আপনাকে বলছে, আপনাকে প্যারা দিচ্ছে। আপনি একটা ভিডিও আমি দেখেছিলাম ডিএক্সএন, একটা না কয়েকটা ভিডিও, তারা বলছে ডিএক্সএন লিডারদের আক্ষেপ যে কেন ডিএক্সএন এর সদস্যরা কার্ড অ্যাক্টিভ করছে না। মানে কার্ড অ্যাক্টিভ না করলে ডিএক্সএন এর কার্যক্রমই শুরু হয় না বেসিক্যালি। তাহলে কার্ড অ্যাক্টিভ করছে না কেন? বলতেছে যে কার্ড অ্যাক্টিভ করছে না, 6,500 টাকা লাগছে তাই কার্ড অ্যাক্টিভ করছে না। শেষ করি, হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে আমি আসবো, একটু হ্যাঁ আমি সংক্ষেপে আমি শেষ করি, একটু শেষ করি। বলছে কার্ড অ্যাক্টিভ করছে না কেন, মানে তাদের আক্ষেপ যে 99% মানুষ বেসিক্যালি, অনেক সদস্য অনেক মানুষ লোভে ডিএক্সএন এ যুক্ত হচ্ছে, কিন্তু তারা কার্ড অ্যাক্টিভ করছে না কেন? তারা বুঝতে পেরেছে যে এটা তো আমাকে যে আয় দিবে তার চেয়ে আমাকে বেশি ব্যয় করাচ্ছে। একজন প্রবাসী বলছে আমি আপনার হলো 9,000 টাকা দিয়ে কার্ড অ্যাক্টিভ করলাম, পরের মাসে আমি 300 টাকা কমিশন পেয়েছি। মানে তাকে কত বড় উপকার করলো ডিএক্সএন, যে তাকে 9,000 টাকা খরচ করায় 300 টাকার কমিশন দিছে পরের মাসে, এবং পরের মাসে এই কমিশন যদি উঠাতে চায় তাকে আবার 6,500 টাকা দিয়ে আবার
আপনার হলো 1300 পয়েন্টের পিভি অর্জন করতে হবে, তাহলে সে 300 টাকার কমিশন অর্জন করতে পারবে। তাহলে এইটা আরেকজন বলছে, প্রবাসী বলছে যে আমরা কয়েকজন মিলে 3 লক্ষ টাকার মানে পণ্য ক্রয় করছি তাদের কাছ থেকে এই বিভিন্ন টার্গেট পূরণ করার জন্য। পরে গিয়ে আমরা কোনোভাবেই আমাদের ব্যালেন্স মিলাতে পারি না, যে আমরা যা বিনিয়োগ করছি তার ধারে কাছেও আমাদের কমিশন নাই, তার ধারে কাছে আমাদের ফান্ড রিফান্ড নাই। তাহলে আমাদের কোন সিস্টেমে ঢুকাচ্ছে? একটা একটা অফিসে আছে দেখেন, এটাও একটা ডিরেকশন, একটা অফিস যেটা আমি ডিউটি করে আসছি সন্ধ্যার সময়। এখন আমি আমার যে ফ্রি সময়টা আছে, এই ফ্রি সময়টা আমি এখানে বসবো, এখানে বসে কফি খাওয়াবো, এমনকি এখান থেকে ট্রেন করে বিজনেস করবো, যা আমার একটা আয়ের একটা এক্সট্রা উৎস বলতে পারে। আর তার পাশাপাশি আমি একটা জিনিস দেখে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে দুবাই প্রিন্সই আছে এই দেশে, দুবাই প্রিন্স শেখ ফাজা, ওনার একটা ছবি আছে আমাদের প্রোডাক্ট নিয়ে তোলা, কারণ ওনারা পণ্যকে ভালোবাসেন, ওনাদের অর্থের কোনো কমতি নাই, ওনারা হচ্ছে পণ্য ভালোবাসেন। তো সেই পণ্য ভালোবাসে একটা ছবি তুলছে আমাদের সাথে, যেটা এই দেশের শেখরা কখনো আপনার সাথে ছবি তুলবে না কোনো পণ্য নিয়ে, পুরো ইয়া করার জন্য, আপনাকে মানে ফেমাস করার জন্য বা আপনার পণ্যকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য। জাস্ট এটা দেখালাম এমনিতেই। আমি একটা জায়গায় বসছি এসে, আমি এখানে বলতে চাচ্ছি এখানে দুইটা জিনিস তারেক স্যারের একটু ক্লিয়ার করা দরকার, যেটা হচ্ছে যে এমনকি সালাউদ্দিন ভাই আপনি ডেস্টিনি করছেন, এবং তারেক ভাই অত জানেন এমএলএ সম্পর্কে, ওনারা বিজনেস সম্পর্কে কতটুকু তারেক ভাইয়ের ধারণা সেটা আমার জানা নাই, কারণ ওনার কথাতে আমি এটা শুনতে পাই না, বুঝতে পারি না আর কি। রাজনীতি নিয়ে হয়তো ওনার থাকতে পারে। সালাউদ্দিন ভাই হচ্ছেন কি জানেন, একদম সহজ ভাষায় বললে ওনারা হচ্ছেন লুবি। উনি লুবে পরে কিন্তু ডেস্টিনি করছেন। কেন? ওনাকে যদি বলা হয়েছে কারণ টাকা আপনি যদি দেন এরকম ভাবে অনেক টাকা আসবে, সেই কারণে উনি ইনভেস্ট করে করে টাকা করছে, ডেস্টিনি করছে, ওখানে লুবে পরে টাকা ইনভেস্ট করছে। বাংলাদেশে আপনি অনেক স্ক্যাম দেখবেন, জি আপনি দেখবেন যে অনেক স্ক্যাম দেখবেন ওখানে। ভাইয়া ডেস্টিনি কোনো প্রোডাক্ট ছিল না, এটা একটা জেলা ভিত্তিক কোম্পানি। আমি কথা বলছি ইউই থেকে, বড় বড় যে ইলিক্সে পণ্য ছিল ব্রেসলেট, এটা কি মানে একবার কিনলে আজীবন কিনবে? আজীবন কিনবে? আমি একটু কথাটা শেষ করে দিই, যেহেতু আমাকে অল্প সময় দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে ওনাকে শেষ করতে দেন, মেহেদী হাসানকে শেষ করতে। তো আমরা কি করছি এখানে, আমি এই চাকরির পাশাপাশি এখান থেকে একটা এক্সট্রা ইনকাম করে আমি আমার লাইফ স্টেবল করছি। বাট কিভাবে সম্ভব হয়েছে আসলে, আমি জাস্ট গেস্টিক সমস্যা বক্তব্য ছিলাম, যেটা উনি বলে যে প্রোডাক্টের এইটা উপকার হয়েছে, এটা উপকার হয়েছে, মাশরুম খাওয়ার দরকার আছে কিনা মানুষের, হ্যাঁ খায় নাই, হ্যাঁ বাধ্যতা খায় নাই, মানুষ খাবে কেন, অনেক কথা উনি কিন্তু বলেছেন, কথাগুলো আমি শুনেছি অনেক আগে থেকে কয়েকটা দিন। তো আমি ডেস্টিনি যেটা কথা বলছিলাম, ওনারা হচ্ছে লুবে পরে দেখবেন যে বাংলাদেশে কয়েকদিন আগেও দেখলাম যে কোন গ্রামে কোন অঞ্চলে কি করে আপনি এত টাকা জমা দেন, এত বছর পর আপনাকে এত টাকা দিবে, অথবা আপনি ভিডিও দেখেন, আপনি রিং এডে দেখেন, এরকম করলে আপনার কাছে টাকা আসবে, এরকম বলে মানুষে। এখন প্রশ্ন হচ্ছে ওনার সর্বপ্রথম কোথায় ঢুকে জানেন, ওনার লুপটা ঢুকে বেশি। আরে আমি এখন তো ঢাললে আমি টাকা ইনকাম পাবো, আমি ঢাললে টাকা ইনকাম পাবো, সেই জন্য ওনারা ওখানে ঢুকে। আর ডিএক্সএন হচ্ছে এই যে তারেক ভাই কয়েকদিন আগে বললো 2-3 বার করে, আজকে বলছে যে এখানে উনি একজন মানুষ কি করছে 6000 টাকার পণ্য কিনছে, হ্যাঁ 300 টাকা পাইছে মাত্র। ভাইয়া আমি আমার নিজের জন্য পণ্য কিনছি গ্যাস্ট্রিক ভালো করার জন্য, মরেঞ্জি জুস, ব্ল্যাক কফি আর টুথপেস্ট, আমি কোনো ইনভেস্ট করি নাই। সেম এটা দোকান, এখানে 80 টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে যাই, এত কিছু বেশি না। আমার বাপ দাদা জি স্যার একটু আমি একটু প্রশ্ন করছি আপনাকে। তারেক সাহেবের যে একটি অভিযোগ ছিল যে এখানে মূলত যে প্রোডাক্ট গুলি সেল করা হয় অতিরিক্ত দামে সেল করা হয়, যে 120 টাকার একটি সাবান 300 টাকার উপরে সেল করা হচ্ছে, বা 100 টাকার কফিটা 500 টাকায় সেল করা হচ্ছে। এই অতিরিক্ত দামটা নেওয়ার আসলে কারণটা কি? হ্যাঁ আমি এটাকে আপনাকে বলি, কারণ বলতে গেলে একটু উদাহরণ দিতে হয়। আপনাদের যে প্রোডাক্ট বা ডিএক্সএন এর যে প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্ট থেকে ডিএক্সএন এর প্রোডাক্টটার পার্থক্যটা আসলে কি, কেন অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে? জি আমি এটা উদাহরণটা দেওয়ার আগে তারেক ভাইকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, কারণ ওনাকে এমনি তো বোঝানো যায় না, কারণ মানুষ উনি বলে যে ব্রেন ওয়াশ করে, ওনার তো ব্রেনও নাই যে ওয়াশ করবো আমরা। তো ওনাকে একটু উদাহরণ দিয়ে বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যক্তিগত আক্রমণের না 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 ওনার কেন বলছি, ওনার ব্রেন আছে, ওনার তারেক সাহেবের ব্রেন আছে কি না সেটা এনামুল ভাই জানি। আমি একটু শেষ করি এনামুল ভাই, তারেক ভাই এনামুল ভাই আমি শেষ করি, আমি এ ভাই মেহেদী ভাই আমি আপনাকে সুবিধা করে দিই, আমি আপনাকে একটু সুবিধা করে দিই, মেহেদী ভাই আপনাকে সুবিধা করে দিই, আমি একটু সুবিধা করে দিই আপনাকে। আমার মনির ভাই যথেষ্ট সুবিধা হয়েছে আপনার, না 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 মানে একটু শুনেন আপনার জন্যই বলছি, আমি একটু শুনেন, আপনার জন্যই বলছি। মনির ভাই
উনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারে, ব্যক্তি আক্রমণ করতে পারে, এবং যে কোনো ধরনের আমার কাছে জবাব চাইতে পারে। ওনাকে এই স্বাধীনতাটা দেন এবং আপনি ওনাকে আটকায়েন না, ঠিক আছে? জি জি, ধন্যবাদ ধন্যবাদ, তারেক ওকে। ভাই। ধন্যবাদ তারেক ভাই, হ্যাঁ, ধন্যবাদ। তো হ্যাঁ, আমি, আচ্ছা, এনামুল ভাই, আপনি তো জানেন গোল্ড আর এমিটেশন দেখতে একই রকম, রাইট অর রং? জি, একই রকম। রাইট। তখন আপনি যদি আজীবন গোল্ড কিনে ব্যবহার করছেন, এখন হঠাৎ করে আপনি এই এমিটেশন কিনে ব্যবহার করছেন, এখন হঠাৎ করে গোল্ডের দোকানে গেছেন, গিয়ে শুনছেন কি, দেখেন গোল্ডের গ্রাম কত, আমরা দেশে গ্রাম হিসেবে কিনি, গোল্ডের গ্রাম হচ্ছে 200 টাকা। আপনাকে কিনতেন আগে এমিটেশন পুরো সোনাটা কিন্তু 200 টাকা দিয়া, এখন আপনার গোল্ডের গ্রাম হচ্ছে 200 টাকা। তো আপনি আকাশ থেকে পড়বেন, তাই না? যখন আপনি গোল্ডে ব্যবহার করবেন তখন আপনি এটার পার্থক্য বুঝতে পারবেন না, কোনটা এমিটেশন আর কোনটা গোল্ড। এটা এই কারণে বলছি, ওনাকে জাস্ট ওনাতে এতটুকু সেন্স থাকা দরকার যে কিং অফ হার্ব, এটা গুগলে গিয়ে সার্চ করুক, কি আসতেছে দুনিয়ার মধ্যে যত আয়ুর্বেদিকের সর্বসেরা আয়ুর্বেদিক আছে, ওটার নাম কি? গেনোডার্মা লুসিডিয়াম, ঋষি মাশরুম যেটাকে বলা হয়, ওই কিং অফ হার্ব থেকে এই পণ্যগুলো তৈরি করা। এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই যে বাজারে আজীবন সুগন্ধি সুগন্ধি সাবান ব্যবহার করছি, এমনকি টুথপেস্ট ব্যবহার করছি, রং বেরঙ্গা টুথপেস্ট, কেন আমরা কি দাঁত পেইন্ট করবো? রং বেরঙ্গা সাবানে কি দরকার ছিল, মানে সুগন্ধি কি দরকার ছিল? যেগুলো ব্যবহার করে করে কিন্তু আজকে আমার স্কিন অ্যালার্জি হয়েছে, আমার দাঁতের সমস্যা হয়েছে, যে কারণে আজকে ডেন্টালের কাছে গেছে। কেন? আজকে যে ব্যক্তি দাঁতের সমস্যা, সে কি আগে ব্রাশ করে নাই? সে কি টুথপেস্ট দিয়ে দাঁত মাজতো না? সে কি আজকে যারা স্কিন অ্যালার্জি, সে কি আজকে আগে সাবান ব্যবহার করতো না, তেল ব্যবহার করতো না, লোশন ব্যবহার করতো না? তাদের আজকে এই সমস্যা কেন? কারণ তারা হচ্ছে ওই কেমিক্যাল জগৎ পণ্যটা যে ব্যবহার করতো, যেটা আপনাকে সুরক্ষিত করা ছিল, ওখানে সুরক্ষিত নাই বিধে কিন্তু আজকে এখানে আপনি অসুস্থতা হচ্ছেন, ডাক্তারের কাছে টাকা দিচ্ছেন। ডিএক্সএন কি বলছে? ভাই আমার কাছে ন্যাচারাল প্রোডাক্ট আছে, কাগজে বলতেছিল আমার কাছে ন্যাচারাল প্রোডাক্ট আছে, আমি এটা টোটালি ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড কি, তো শুধুমাত্র একটা, আমি কিন্তু এখন কোথায় ইউই থেকে, এরকম ইউএস থেকে শুরু করে পর্যন্ত সব দেশে আছে, একই প্রোডাক্ট পুরো পৃথিবীর 200টা দেশে চলে। আপনি চিন্তা করে দেখেন, একই কোয়ালিটির প্রোডাক্ট যদি পৃথিবীর 200 দেশে চলে, কোনো সমস্যা না হয়, উপরে এই রয়্যাল প্লেসের মানুষগুলো যদি কিনে ব্যবহার করতে পারে, আর ওই প্রোডাক্টটা ব্যবহার করতে ওনার অ্যালার্জি কেন? আমাকে এটা বলেন। ওই প্রোডাক্টটার দাম এই কারণে পার্থক্য, কারণ ওটা তো সাধারণ ম্যাটেরিয়াল না, ওটা তো কোনো সুগন্ধি আসতেছে না, ওটার মধ্যে কোনো রং নাই, ওটাতে আপনি ব্যবহার করলে বরঞ্চ সুস্থ থাকবেন, অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্টিফাইড কি, তো সেই জন্য ওটার দামের পার্থক্য বেশি। আরেকটি বিষয় যে যেটা আপনি বলেছেন যে কাজের আপনার যেই কাজ করতেছেন তার ফাঁকে আপনি এখানে কাজ করে কিছু টাকা আর্ন করতেছেন, আপনাদের আর্নিংটা যারা মেম্বার রয়েছেন তাদের আর্নিংটা মূলত আপনারা কিভাবে করতেছেন? মেম্বার যুক্ত করার মাধ্যমে, প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে? এই যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি এই উত্তরটা দিতে আপনার না করলো। তারেক ভাই একটা কথা বলছিল, ওই যে খেলা আছে 6000 টাকা পণ্য কিনে 300 টাকা সে পায়, তার কি কোনো কমিশন আছে? এর সে অনেক লস খায় যায় না? এখন প্রশ্ন হচ্ছে, ওই ব্যক্তিটা কি ব্যবসায়িকের কারণে সে 6000 টাকার পণ্য কিনছে? যদি সে ব্যবসায়িকের কারণে কিনে থাকে, তাহলে সে পুরোটা কি পণ্য কিনে কিন্তু পুরোটা পণ্য বিক্রি করে দিয়েছে, এর 1 টাকাও লস নাই। 6000 টাকা কিনে 6000 টাকা তার পকেটে চলে আসলো, মাসে সে 300 টাকার বাড়তি পেলো, তাহলে একটা প্রবাসীর 300 টাকা ইনকামের সুযোগ হলো, অথবা একটা সাধারণ মানুষের 300 টাকা এক্সট্রা ইনকামের সুযোগ হলো। ইভেন আমারটা বলি, আমি করছি কি, আমার নিজের জন্য সুস্বাস্থ্যের জন্য মরেঞ্জি জুস খেয়েছি। তো এখন ওটা ভালো হওয়ার পরে আমাকে বলছে, আমি দেখলাম যে আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা গ্যাস্ট্রিকের সমস্যা, অনেকদিন ধরে সেকলু খাচ্ছে। আমি কিন্তু সেকলু খাচ্ছি আজকে অনেক বছর যাবত, আজকে 4 বছর যাবত কোনো সেকলু খাই না, আলহামদুলিল্লাহ। কেন? আমি ওই মরেঞ্জি খেয়েছিলাম 6 মাস, এটার কারণে আমার গ্যাস্ট্রিকটা ভালো হয়ে গেছে। তো এখন এই যে প্রথম মাসে আমি কত টাকা পাইছি জানেন? 7 দেড়হাম। 7 দেড়হাম মানে 3 সাথে 21 টাকা আপনি ধরেন বাংলাদেশের, যদি আমি 3 টাকা করে হিসাব করি, 30 টাকা করে হিসাব করি, 2100 টাকা। আমি 2018 সালে 7 দেড়হাম বোনাস পাইছি। এখন আমি প্রতি মাসে মাসে এটা ইনক্রিজ করার সুযোগ আছে, কিন্তু যখন আমি বিজনেসে কনভার্ট করছি নিজেকে, যে আমার একটা ইনকামের দরকার আছে, আমি তো একটা সময় দেশ থেকে চলে যাবো দেশে, তখন তো আমার একটা ইনকামের দরকার আছে, আমি তো আজীবন বিজনেস করবো না। তখন আমি এখন থেকে কি করতেছি, ধীরে ধীরে একটা বিজনেস রান করছি, যেটা আমার সন্তানদের পূর্ববর্তীর জন্য, জেনারেশনের জন্য। এটা কিন্তু 3 জেনারেশন বিজনেস, একটা জেনারেশন না। আপনি ইনকাম করবেন, আপনার ইনকাম আপনার ছেলে পাবে, আপনার নাতি বা পর্যন্ত ওরা ইনকাম নিবে। তো এখন আমার বর্তমান ইনকাম কত? 1800 থেকে 2000 দেড়হাম। তাহলে চিন্তা করে দেখেন, 7 দেড়হাম থেকে কিন্তু আমি শুরু করছি, ওই 100 দেড়হাম, যেটা 1300 বিবি বলে, 1300 বিবি পণ্য কিনছি ওই তখনও, যখন আমি 7 দেড়হাম পাইছি। এখনো আমি 7 দেড়হামে পণ্য, মানে 1300 দেড়হাম পয়েন্টের পণ্য কিনি, নিজে খাই অথবা বিক্রি করি, যেটাই করি না কেন, কিন্তু আমার ইনকামটা বেশি আসছে। কেন? ওই যে জয়েন্টের কথা যে বলছেন এখানে। তো আমি চিন্তা করে দেখলাম, আমি যখন একা কাজ করি বা একা ব্যবহার করি, তো আমার কাছে 7 দেড়হাম আসে। তার দ্যাটস মিনস আমি যদি এটাকে প্রক্রিয়াজাত করি, বাজারজাত করি, কারণ আমার তো আর ক্ষমতা নেই এখান দেশে একটা ব্যবসা করা, এই দেশে লাইসেন্স করতে গেলে হিউজ কোটি কোটি টাকা লাগে। তো এই কোম্পানি কি করছে, এই ইউইতে 9টা অফিস দিছে, এবং পুরো ওয়ার্ল্ড ভিত্তিক, বাংলাদেশে 75টা, তারপরে পুরো ওয়ার্ল্ড ভিত্তিক দিছে এরকম সব দেশে 15টা 20টা করে। আর 1 মিনিট, তো
তো আমি যদি আমার এই পণ্যটাকে, ভালো পণ্যটাকে আমি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ বিদেশ সবার কাছে আমি পরিচিত করে দিই, তাহলে সে যদি তার টুথপেস্টটা ব্যবহার করে তার দাঁতের সমস্যা থেকে ভালো থাকে, তাহলে সে তার দাঁতের সমস্যাটা ভালো হয়ে গেলো, আমার 1-2 টাকা এখানে ইনকাম হলো, 100 টাকা আমি ইনকাম করতে পারলাম। তো এই সুযোগটা শুধু এখানে দিচ্ছি আমরা মানুষকে, যে আপনি ভাই আপনার তো আজীবন আপনার বাবা থেকে, দাদা থেকে, পূর্বপুরুষ থেকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ব্যবহার করেছেন, কখনো তো 1 টাকা আসেনি, বরঞ্চ সুস্থতা নেই, ডাক্তারের কাছে গেছেন। এখন আপনি প্রোডাক্টটা বদলে দেখেন না, একবার একটা প্রোডাক্ট ব্যবহার, আমরা এটাও বলি না যে সকল লোক কিনে, সব কিনে না, আমরা বলি যে কোনো একটা পণ্য আপনি ব্যবহার করে দেখেন, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি এটা চাইলে সবসময় ব্যবহার করতে পারেন, মানুষকে ব্যবহার করতে পারেন, এখান থেকে একটা আপনার অর্থনৈতিক ধন্যবাদ। সফলতা আসবে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ মেহেদী হাসান। আমাদের সঙ্গে আরো কয়েকজন দর্শক যুক্ত আছেন ইতিমধ্যে। আমি যদি পরবর্তী সময় হয় আপনাদেরকে অবশ্যই যুক্ত করে নেব। আসছি জনাব কাজী হাসনাইন আহমেদ, ট্রেনারদের ব্রেন ওয়াশ এর বিষয় নিয়ে, ট্রেনারদের মূলত মোটিভেশন নিয়ে। ভাই উনি আমাকে কিছু প্রশ্ন করছিল, আমি এগুলো উত্তর দিয়ে দেবো একটু। যে সংক্ষিপ্ত ভাবে দিতে হবে জনাব তারেক, সংক্ষিপ্ত ভাবে। আচ্ছা, আমি পরবর্তীতে আসবো আবার। ডিএক্সএন এর সদস্যদের এটা একটা সমস্যা যে তারা কখনো ইলিশ মাছের সঙ্গে ডিএক্সএন এর পণ্য তুলনা করে এবং সাধারণ পণ্যকে পাঙ্গাস মাছের সঙ্গে তুলনা করে, আবার কখনো ইমিটেশন এবং স্বর্ণের মধ্যে তুলনা করে। আমি ওনাকে বলতে চাই যে স্বর্ণ অথবা ইলিশ মাছ কোনো দোকানে রাখলে হরিলুট হয়ে যায় এবং রাস্তায় পড়ে থাকলে হরিলুট হয়ে যাবে। ডিএক্সএন এর কোনো পণ্য যদি আপনি কোনো দোকানে রাখেন, রাস্তায় রাখেন, মানুষ নেওয়া তো দূরের কথা, মানুষ এর উপর প্রস্তাবও করবে না। ফর ইওর ইনফরমেশন, বর্তমানে ঠিক আছে, কেন করবে না আমি বলছি। আপনি বলবেন, আপনি বলার সময় আমি বিরক্ত করি না, আবার বলেন আপনি। ঠিক আছে, হ্যাঁ। তো এরা এইভাবে ব্যাখ্যা দেয় যে হলো ইলিশ মাছের সঙ্গে ব্যাখ্যা দেয়। আরে ভাই, ইলিশ মাছের যে মার্কেট ডিমান্ড, মার্কেটে যেভাবে চাহিদার সঙ্গে এটা গ্রহণ করা হয়, স্বর্ণকে যেভাবে গ্রহণ করা হয়, তো ইলিশ মাছের মতোই যদি ডিএক্সএন পণ্য হয় তাহলে এত দালালি কেন? মানে এত মানুষকে আপনার হলো লবিং কেন, এত কাউন্সিলিং কেন, এত সেমিনার কেন, মানুষকে ফোন দিয়ে বলা, ইনবক্সে বলা, হাজারো গুণাবলী ব্যাখ্যা করে বলা, মানে এত কেন, এত ভালো জিনিস এত মানে পেরেশানি কেন এটা বিক্রি করতে গিয়ে? এবং দেখা যাচ্ছে যে এরা এই ডিএক্সএন করতে আসে, এমন একটা অবস্থা হয় যে এরা সাইকোলজিক্যালি ভারসাম্যহীন হয়ে পারে। মানে প্রস্রাব করতে গেছে ওই সময় টেনশন করতেছে। মানুষের কাজের পরে একটা স্বাভাবিক যে স্বাধীনতা, কাজের পরে মানুষ যে শ্বাস ছেড়ে বাঁচে, যে যাক আজকের দিনের মতো আমার কাজ শেষ, আমি একটু সিনেমা দেখি, আমি একটু ভিডিও দেখি, আমি একটু বাগানে যাই, আমি একটু খেলি, এই যে মানুষের একটা সুস্থ থাকার জন্য একটা স্বাভাবিক প্রক্রিয়া, ওনারা বলছে যে না, আপনি কাজ শেষ করে কাজের পরে আবার এক্সট্রা ভাবে ডিএক্সএন এ আসেন, আপনার এক্সট্রা কিছু ইনকাম দরকার, এবং এমন একটা ইনকাম দরকার বলছে যেখানে 6,500 টাকা দিয়ে ওনাকে কার্ড অ্যাক্টিভ করতে হচ্ছে, এবং পুরোটা একটা প্রতারণা। বলছে যে আপনার কোনো টাকা লাগবে না, ইনভেস্টমেন্ট লাগবে না, কোনো মতে খুলে দিছে, খুলে দেওয়ার পরে এরপরে মানে তশকিল শুরু হয়ে যায়, তশকিল শুরু হয়, মেহনত শুরু হয়, কাউন্সিলিং শুরু হয় যে আপনি কেন কার্ড অ্যাক্টিভ করছেন না, অ্যাক্টিভ করলেই আপনার টাকাই টাকা। এরপরে অ্যাক্টিভ করে শেষ না, প্রতি মাসে আপনি যদি আপনার ডাউন লাইন থেকে যদি কোনো কমিশন পান, ওই কমিশনের টাকা 500 টাকা তুলতে হলেও আপনাকে ওই 6,500 টাকা দিয়ে আবার কার্ড অ্যাক্টিভ, মানে আবার পরের মাসে গিয়ে পয়েন্ট নিতে হবে। মানে এরা যে কিভাবে প্রতারণার জালগুলো বিছিয়ে রেখেছে, মানে এরা মানে এদেরকে বুঝাতে পারবে না। এদেরকে যদি বলতে যান বলবে আপনি ডিএক্সএন বিষয়ে কি জানেন, না জানেন বলেন না, ওই একটা কথা বারবার, ডিএক্সএন বিষয়ে আপনি কি জানেন, না জানেন বলেন না। আরে ভাই, আমরা তো দেখতেছি আমার প্রবাসী ভাইদের তার এই এত দামি সাবান প্রয়োজন নাই, সে আপনার হলো নর্মাল সাবান, এবং তারা বলছে আমার গ্যাস্ট্রিক, এই জন্য ডিএক্সএন এর পণ্য খাই আমার গ্যাস্ট্রিক ভালো হয়েছে। আপনারা যারা মানে রোগ বিষয়ে কিছুটা বোঝেন, একটা রোগের কতগুলো ক্যাটাগরি হয়, কতগুলো ক্যাটাগরি হয় একটা রোগের, এবং কতগুলো ক্যাটাগরির জন্য কতগুলো ওষুধ। ওনারা সকল গ্যাস্ট্রিকের জন্য ডিএক্সএন এর পণ্য, মানে একই পণ্য সকল গ্যাস্ট্রিকের জন্য। তারপরে গেল দাঁতের যে রোগ, দাঁতের ব্যথা বা যেটাই হোক, দাঁতের কত রকমের রোগ আছে, এক একটা রোগের জন্য এক এক রকমের ওষুধ, এক এক ধরনের ট্রিটমেন্ট, ডেন্টিস্ট আছে। ওনারা মানে ওনারা মানে সকল দাঁতের রোগের জন্য ডিএক্সএন পেস্ট লাগাও, মানে ওই যে জ্বর হয়েছে প্যারাসিটামল, তোমার মাথা ঘোরে প্যারাসিটামল,
তোমার হলো পেট ব্যথা করে প্যারাসিটামল, মানে ওই 3 বেলা মানে সব মানে অ্যালার্জির রুগী ডিএক্সএ ঢুকে হয়ে গেছে। আমাকে একটু শেষ করে দেন। অ্যালার্জির না না মনির ভাই আমি একটু শেষ করি। আপনি বলবেন মেহেদী সাহেব, আপনি বলবেন মেহেদী সাহেব, আপনি বলবেন অ্যালার্জির রুগী হ্যাঁ আমি শেষ করি, আমি আর 30 সেকেন্ড বলবো, 30 সেকেন্ড বলবো এই যে রোগ বিষয়ে আপনি বুঝতেছেন না যে কোনটা সম্পূরক কথা, এটা হলো সমস্যা। অ্যালার্জির রুগী ওকে বুঝাইছে যে তুমি অ্যালার্জির জন্য এই সাবান মাখো, এখন সে 2 কলম লেখাপড়া করে নাই, এখন অ্যালার্জির রুগী অ্যালার্জি ভালো হয়ে গেছে, এখন সে সমস্ত অ্যালার্জির রুগীর জন্য ডাক্তার হয়ে গেছে। এখন দাঁত ব্যথা করছে, ও টুথপেস্ট ডিএক্স ব্যবহার করছে, দাঁতের রুগী লেখাপড়া জানে না, কিছু জানে না, ডিএক্স দাঁতের ডাক্তার বানাইছে, এবং গ্যাস্ট্রিকের রুগীরা বানাইছে গ্যাস্ট্রিকের ডাক্তার। মানে কত বড় একটা ভয়ঙ্কর, এই সেম কাজটা টিএনসি নামে একটা গ্রুপ করে, ওরা ওই রকম ভাবে মানে স্কুলের শিক্ষক সে হয়ে গেছে টিএনসি ডক্টর, সে টেটোস্কোপ দিয়ে রুগীর জ্বর মাপে, তারপরে মানে বিভিন্ন কিছু মাপা করে, রক্তচাপ মাপে, তারপরে হলো পেট পরীক্ষা করে, মানে একটা শিক্ষক সে পেট পরীক্ষা করতেছে, মানে সাধারণ মানুষকে এদেরকে ডাক্তার বানাইছে। মানে প্রতারণার কতগুলো সিস্টেম, কতগুলো ধাপ, মানুষের মধ্যে কি স্যাটিসফ্যাকশন ঢুকাই দিয়েছে সাইকোলজিক্যালি, যে আমি নিজে এখন অ্যালার্জির চিকিৎসা করতেছি, আমি নিজে এখন দাঁতের চিকিৎসা করি, সব করতে পারতেছি। আমার অনুরোধ, আমার প্রবাসী ভাইদের প্রতি আমার বারবার অনুরোধ যে আপনারা সবই ভালো মন্দ সবই বুঝতেছেন, আপনারা সব বোঝেন, এবং আমি যতটুকু ইনফরমেশন পাচ্ছি, আমার কাছে যারা এই প্রবাসীরা নক করতেছে, আমার কাছে যে প্রবাসীরা আমাকে গালি দিয়েছিল, তারা এটা বোঝার পরে আমাকে ক্ষমা চাচ্ছে যে তারেক ভাই আপনি এটা বলেছেন, আমরা এটা বুঝতে পারছি, এবং আর নতুন করে এই কার্ড অ্যাক্টিভ না, নতুন করে 1300 পয়েন্ট অর্জন না, এবং এই যে মেহেদী সাহেব আপনারা হারে হারে টের পাইবেন যে মানে যে প্রতারণাগুলো করেছেন। এই যে আপনারা একটা কথা বলেন যে কোনো ইনভেস্টমেন্ট লাগে না, এই কথাটা কেন বলেন? আপনি বলেন ইনভেস্টমেন্ট লাগে না, এই কথাটা কেন বলেন? দিব না পরবর্তীতে দিব। আমি তারেক স্যার আপনাকে প্লিজ আমার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কয়েকটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে আমরা কেন ওই যে সেমিনার গুলো পণ্য পরিচিতি করি, এক্সট্রা ইনকামের প্রয়োজন কি দরকার, চাকরি করে এসে রিল্যাক্স করবে, ইনভেস্ট। তারপর আরেকজন সালাউদ্দিন ভাই বলছেন উনি নাকি জাতির অনেক ভালো কাজ করতেছেন, আমি এই কয়েকটা নিয়ে আলোচনা করবো। সর্বপ্রথম পণ্য পরিচিতি, ব্যবসার একটা পার্ট হচ্ছে পণ্য পরিচিতি। আপনাকে আপনার পণ্যটা মানুষের কাছে পৌঁছাতে হবে, পরিচিতি করতে হবে, এটা হচ্ছে ব্যবসার একটা পার্ট। আপনার ব্যবসা সম্পর্কে ধারণা নেই, সেজন্য আপনার কাছে এই জ্ঞানটা নাই। আর তৃতীয় হচ্ছে পণ্য যদি বেশি দামি হইতো, পণ্য যদি ভালো না হইতো, পণ্য যদি খারাপ হইতো, তাহলে বাংলাদেশের পণ্য প্রতি মাসে সংকট থাকে। এখন আপনি কিনতে চান পাইতেন না সহজে, স্টক পয়েন্ট গুলোতে আমি কথা বলতেছি, এখনো কিনতে চান। আপনি একটা কথা বলেন না, রাত্রে 10টা বাজে 11টা বাজে আমি কিনবো কিভাবে, এখন আপনি কিনতে পারবেন অনলাইনে অর্ডার করে গিয়ে, স্টক পয়েন্ট থেকে, আপনার আপলাইন থেকে, আপনার ইয়ে থেকে এখনো কিনতে পারবেন। প্রত্যেকটা নাম্বার উন্মুক্ত করে দেওয়া আছে, 75টা স্টক পয়েন্টের নাম্বার। তারপর আপনি বলছি এনজয়ের কথা, আমার ফেসবুক আইডি হচ্ছে জিএম মেহেদী হাসান। আমি আবার বলছি, আমার টাইমলাইন একটু ঘুরে আসবেন, আমার আনন্দ যা করছি আপনার লাইফ হতা করেন এই মনে হয়, এই প্রবাস জীবনের কথা বলছি শুধু। তারপরে আসেন আপনি বলছেন এক্সচেঞ্জ ইনকামের কথা, বর্তমানে মুরগার কেজি কত জানেন? মুরগের কেজি কত? 300 টাকা, যেটা 6 মাস আগে আমি 90 টাকা কিনে খাইয়েছি বাংলাদেশ থেকে যখন ছুটিতে আসছি তখন এখন হচ্ছে 300 টাকা কেজি। আপনি একটা বলেন, আপনার আগে ছিল সন্তান স্কুলে যাইতো না, আপনার এখন স্কুলে যাচ্ছে। দৈনন্দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই বাড়ছে যে আপনার যদি এক্সট্রা ইনকাম না থাকে তাহলে আপনি কিভাবে লাইফ সার্ভাইভ করবেন? আপনার তো চাকরি দিয়ে সংসার চলতেছে না, হাজার প্রবাসী মাসের পর মাস কাজ করছে, অনেকে বেতনও পাচ্ছে না। এখন আপনার যদি একটা এক্সট্রা ইনকাম থাকে তাহলে আপনি একটা জিনিস কভার করতে পারবেন, আপনি একটা স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনি যদি স্যালারি উপর উনি বারবার ইনভেস্টের কথা বলে ডিএক্সএল কখন, আমি আজকে একটা সবার জন্য বলতেছি, এটা একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি সম্পর্কে, একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। কখনো আমি যে আমাদের আরিফ স্যার কি আমাদের কাজী হোসেন স্যার বলে গেছেন, কখনো একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনার কাছ থেকে কখনো টাকা চাবি নেবে না। কারণ একটা রিয়েল ডাইরেক্ট কোম্পানি আপনি তখনই মনে করবেন যখন তার নিজস্ব প্রোডাক্ট থাকবে, নিজস্ব ফ্যাক্টরি এন্ড ফার্ম থাকবে, নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকবে, নিজস্ব ডিস্ট্রিবিউশন থাকবে, নিজস্ব অফিস থাকবে। এই সবগুলো যখন থাকবে একটা কোম্পানি, তখন এটাকে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি। আর ওয়ান ড্রাগন কোম্পানি পৃথিবীর মধ্যে ডিএক্সএল ওয়ান ড্রাগন কোম্পানি এক। আর আমাদের ওই যে পণ্যগুলো বলছিলেন আমরা ডাক্তার হয়ে যায়, ডাক্তার এই কারণে হই, আমি যখন আমার গেস্ট্রিক থেকে ভালো হয়েছি তো আমার গেস্ট্রিকের টেস্টিমোনিয়ালটা বলতে তো কোনো সমস্যা নাই, কারণ আমি ডাক্তার হইতে পারি টেস্টিমোনিয়াল বলতে গেলে।
আপনি তো বছরের পর বছর খাইয়ে আসতেছেন, ইয়ে করে আসতেন, ওষুধ ভালো হয়েছে, রোগের বহুত ধরন আছে, এটা ঠিক আছে আমরা মানি, কিন্তু আপনি যদি ভালো হয়েছেন গ্যাস্ট্রিক থেকে খাইয়ে, তাহলে আপনি ওই পণ্যটা খাইলে ভাই গ্যাস্ট্রিক ভালো এটা বলতে আপনার সমস্যা কোথায়? টেস্টিমোনিয়ালতে আপনার ব্যবসা করতে সমস্যা কোথায়? পরিচিতি করতে হয় পণ্যের ব্যবসার একটা পার্টের কারণে। আমি এই জন্য বলি আপনার রাজনীতির অভিজ্ঞতা আছে, মানুষ জড়ো করে কথা বলা কিন্তু ব্যবসার নাই। তারপর আপনি বলেন উনি জাতির না কোনো উপকার করছে, ভাইয়া জাতির উপকার কখন করবেন জানেন? জাতির উপকারটা তখন হবে যখন আপনি বেকার সমাজকে নিয়ে একটা ভিডিও করবেন যে বর্তমানে বেকার আমি সব করে দেবো। বর্তমানে বেকার সংখ্যা কত জানেন? বর্তমানে বিসিএস ক্যাডার কত বেকার আছে? বর্তমানে এসএসসি আপনি জানেন গত 6 মাস আগে একটা পিওন পদে ঢাকাতে অ্যাপ্লিকেশন করছে চাকরির জন্য, সেখানে সবগুলা বিএম কমপ্লিট করে বলা হয় ইন্টারভিউ দিচ্ছে, তাও একটা প্রতিষ্ঠান না 1 লাখ বলা হয় ইন্টারভিউ দিচ্ছে। আপনি বেকার সমাজকে নিয়ে কমপ্লেন করেন, আপনি বর্তমান দ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ে আপনি ভিডিও করেন, তাহলে আপনি জাতির উপকার করবেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, জাতির উপকার করবেন। আপনি একটা কর্মসংস্থানের কতটা মানুষকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন? আমার আন্ডারে কিছু ডায়মন্ড আছে যারা এখন মাসে 30 থেকে 40,000 50,000 টাকা ইনকাম করে, সে কি তার পরিবারটা ভালো চলতেছে না এখান থেকে? আমি তো তাকে বেতন দিয়ে রাখতে পারবো না, বাট সে আমার মাধ্যমে এই ডিসিশনে পরিচিত হয়ে গেছে, ইনকাম করতেছে। আপনি কজন মানুষ ইনকাম করতেছেন? স্যার একটাই কথা, সেটা হচ্ছে যে ওই যে একটা 30 সেকেন্ড সর্বশেষ এটাই কথা, সেটা হচ্ছে যে এক ব্যক্তির একটা গল্প দিয়ে শেষ করে দিতে চাই স্যার, আমাকে অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে যে ওই এক গোয়াল পরিবারের একটা তার সম্পত্তি ছিল কি জানেন, একটা গরুর জোড়া হাল, গরু জোড়া হাল তার একটা শেষ সম্পত্তি ছিল। তো এখন সে চিন্তা করছে তার তো অর্থনৈতিক সবসময় সমস্যা লেগে থাকে, সে এমন এলাকার মানুষকে ডাকছে যে আমাকে একটা পরামর্শ দেন যে কিভাবে আমি অর্থনৈতিক ভাবে সফল হতে পারবো এটার মাধ্যমে। যদি সফল হতে পারি, আইডিয়াটা যদি আমার কাছে ভালো লাগে, তাহলে আমার গরু গোয়ালের জোড়াগুলো আপনাকে দিয়ে দিব। তখন তার বলতে আরে আমাদের তো শেষ সম্বল এটা দিতে আমরা চলবো কিভাবে? তখন সে বলতেছে যে আমি, তুমি শোনো না আগে, আমি শোনার পরে আমি মানবো না, তো মানলেন আমি গরু জল দিব, আমি তো মানবোই না, সব আইডিয়া শুনবো, আমি সবই শুনবো, কিন্তু মানবো না, মানলেন আমাকে গরু জল দিতে হবে।